হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, নার্সারি 1-2 জন্য কিছু ইজি সিম্পল ড্রয়িং তোমাদের করে দেখাবো। দেখো ফার্স্ট 1 নাম্বার ডাকটা দেখো কত ইজিভাবে আঁকছি, তোমরা ফলো করো। এখান থেকে না খুব ধীরে ধীরে আঁকছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে আঁকলে তোমরা ইজিলি এটা আঁকতে পারবে। ফার্স্ট একটা সার্কেল করছি, দেখো সার্কেল থেকে সার্কেল না এস এস লিখছি, উপরটা একটু ছোট নিচটা একটু বড়, এভাবে এস হলো। এসের এই লাইনটা আস্তে আস্তে এখান থেকে এসে এইভাবে এটা ডাউন করে হাঁসের মুখটা করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা জয়েন্ট করলাম, এখান থেকে একটা পাখা বার করছি, উইংস এর একটু কার্ভ করে দেবে, তারপরে তার পেছনে একটা লেজ করবে, হলো। আচ্ছা, এখানে একটা লাইন দিলাম, দিয়ে একটা উপরে সার্কেল করলাম, একটা চোখ হয়ে গেল, চোখের এখানে কয়েকটা আইব্রো করে দিলাম, হয়ে গেল। আর নিচে কিছু হাঁসটা জলে আছে, নিচটা একটু ঢেউ খেলানো জল করে দিলাম, কত সিম্পল। আর মাথায় একটা এরকম করে দিলাম, বাস হাঁসের ড্রয়িং কমপ্লিট। ছোটো একটা ছোটো সার্কেল করে দিলাম, বাস। এবারে কালার দেখো, কালারটা এটা আমি ডমসের 12 সেট অয়েল প্যাস্টেল কালার দিয়ে করবো। দেখো এই কালারটা, এটা হচ্ছে 12 সেটের ডমসের কালার, ঠিক আছে, এটা দিয়ে করবো, ঠিক আছে। এই ভিডিওতে তোমরা 8টা ড্রয়িং ইজি দেখতে পাবে, তোমরা পুরো ভিডিওটা না টেনে পুরোটা কমপ্লিট দেখো, অনেক সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা খুব ইজিলি শিখতে পারবে। দেখো ইয়েলো কালারটা ফিল করে দিচ্ছি ফার্স্ট এটাকে, ঠিক আছে। পুরো বডিটা এটা ইয়েলো হবে, খুব একটা বিশেষ কালার নেই। ঠোঁটটা অরেঞ্জ করে দেবো, আর নিচে জলটাকে স্কাই ব্লু করে দেবো, বাস কমপ্লিট হয়ে গেল। আর চোখটা ব্ল্যাক করে দেবো। তোমরা পারলে এটা মার্কার বা স্কেচ পেন দিয়ে আঁকবে, আরও সুন্দর হবে। এই 2 নম্বর ড্রয়িং যে পান্ডার ড্রয়িং, দেখো উপরে একটা সার্কেল হবে, নিচে একটা সার্কেল হবে, নিচে উপরটা ছোটো সার্কেল, নিচে একটা বড় সার্কেল, এভাবে পান্ডাটা করছি। খুব ধীরে আঁকছি, আমার সঙ্গে ফলো করো, তোমরা এই অ্যানিমেলটাও আঁকতে পারবে। এটা নার্সারি 1-2 এই 3 ক্লাসের স্টুডেন্টরা খুব ভালো আঁকতে পারবে। পান্ডাটা বাঁশ গাছের মধ্যে চড়ে আছে, হ্যাঁ, বাঁশ গাছের ডালটা করলাম, উপরে সরু, নিচটা একটু মোটা, ঠিক আছে। এখানে ছোট্ট দাগ দিয়ে এটা নাক করলাম, নাক করে মুখটা করে দিলাম। এখানে চোখের সাইডগুলো কালো কালো হয় ওর, তাই বড় বড় কালো কালো করলাম, তার ভেতরে চোখ করে দিলাম, বাস হয়ে গেল। নর্মাল পেন্সিল এইচবি দিয়ে আঁকছি, হ্যাঁ। তোমরা এটা আঁকার পরে না স্কেচ পেন বা মার্কার দিয়ে আউটলাইন করে দেবে, তাহলে জিনিসটা দেখবে রঙটা ভালো না করলেও আরও সুন্দর লাগবে। দেখো হাত দুটো দিয়ে ধরে আছে আর পাটা দিয়ে ধরে আছে, এখানটা পা বানিয়ে দিলে, আর ওই দিকে একটা পা দেখা যাচ্ছে, বাস। এবার এইগুলো লেজ একটা করে দেওয়া ছোট্ট মতো, আর এগুলো একটু ডার্ক করে দিলাম, যেগুলো হালকা গোল করেছিলাম। এখানে কিছু বাঁশের পাতা করছি, 1, 2, 3টে, এর উপরেও বাঁশ গাছের কিছু পাতা করে দেওয়া, লম্বা লম্বা এরকম পাতা, বাস হয়ে গেল। বাঁশ গাছের মধ্যে কিছু লাইন থাকে, লাইনগুলো দিয়ে দেবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, বাস ড্রয়িং কমপ্লিট আমাদের, ঠিক আছে। এবার এক্সট্রা লাইনগুলো সব মুছে নাও। এই মোছার পরও আমি স্কেচ পেন দিয়ে করলাম না, তোমরা পারলে এটা স্কেচ পেন মার্কার দিয়ে আউটলাইন করে দেবে, তাহলে দেখবে কালারটা আরও সুন্দর লাগবে। দেখো এবার কালার দেখো, কালার খুবই ইজি। লাইট গ্রিন দিয়ে পুরো আমি বাঁশ গাছটা প্রথম করে দিচ্ছি, যেখানে যে বাঁশ গাছ আছে, আর ব্ল্যাক দিয়ে, পান্ডা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়, ব্ল্যাক দিয়ে এগুলো হয়ে যাবে, বাস। তাহলে ড্রয়িং খতম। খুব ইজি এবং খুব সিম্পল ড্রয়িং। এটা আবার বলছি, তোমরা ভালো করে ফলো করলে খুব সুন্দর, খুব ইজি ইজি অ্যানিমেল অনায়াসে আঁকতে পারবে। এবং স্কুলের প্রজেক্টে বা তোমাদের স্কুলে অনেক অ্যানিমেল আঁকতে দেয়, এই ইজি টাইপের অ্যানিমেল এঁকে তোমরা নাম করতে পারবে। দেখো এবারে মাংকি, 3 নম্বর ড্রয়িং হচ্ছে মাংকি। বাঁদরটাও খুব ইজি, এটাও আমরা 2টো সার্কেল দিয়ে করে নেবো, একটা ছোটো সার্কেল, একটা বড় সার্কেল। এটাও নর্মাল এইচবি পেন্সিল দিয়ে আঁকছি, দেখো। আর 12 সেট অয়েল প্যাস্টেল কালার দিয়ে ড্রয়িং আমাদের হয়ে যাবে। হয়ে গেল 2টো সার্কেল, মানে 8 আর কি, 8 লিখতে পারবে। এখান থেকে লেজ বেরিয়ে গেল, এখান থেকে মুখটার জন্য এবার ডাউন করে এলো, এটা সোজা নামিয়ে দিলে, এখানে একটু ডাউন করে নাকটা হলো, এখান থেকে মুখ হয়ে গেল, এই জায়গায় আমাদের চোখ হয়ে গেল, ঠিক আছে, আর কান হয়ে গেল। আর হাত পাগুলো দেখো, একটু ভালো করে ফলো করো, হাতটা পাটার জন্য গোল করলে, গোল করে পাটা বার করে দিলে, দিয়ে এটা জয়েন্ট করে দিলে, এখান থেকে আরেকটা পা হাত বার করলে, এর উপরে আরেকটা হাত বার করলে, এখান থেকে স্ট্রেট নামিয়ে এটা গোল করে দিলে,
ঠিক আছে, এটাও জয়েন্ট করে দাও বাস। আর পেছনটা দেখো, এখান থেকে এটা ডার্ক করে দিলাম, এটাকে লেজটাকে টেনে এটাকে ডবল লাইন করতে হবে, ঘুরিয়ে নিয়ে এসে এটাকে আরেকটা লাইন দিয়ে দিলাম, হয়ে গেল। বাকি আমাদের দেখো কমপ্লিট। কত ইজি, কত সুন্দর, খুব ইজি টাইপের ড্রয়িং। এগুলো এক্সট্রা লাইন যেগুলো দিয়েছিলে গোল করার জন্য সেগুলো মিটিয়ে দাও, বাস হয়ে গেলো। কালারটা খুবই ইজি, শুধু গালগুলো একটু পিঙ্ক দিয়ে দাও, তাহলে দেখতে ভালো লাগবে। গালগুলো প্রথমে আমি একটু গোল গোল করে পিঙ্ক দিয়ে দিচ্ছি, একটা গাল দেখা যাচ্ছে, পিঙ্ক দিয়ে দিলাম, হয়ে গেল। আর এটা পুরোটাই ব্রাউন কালার, বার্ন সাইনা বা ব্রাউন কালার দিয়ে পুরো ফিল করে দাও, মুখটা বাদ দিয়ে লেজ টেজ সব। তারপর এটাকে বলেছি তোমরা স্কেচ পেন দিয়ে ডার্ক করে দেবে, আর যারা ডার্ক করবে না পরে 10B বা সফট চারকোল পেন্সিল দিয়ে বর্ডার করে দিলে জিনিসটা আরও সুন্দর হয়ে যাবে, ব্রাইট হয়ে যাবে, আর ভেতরে লাইনগুলো বোঝা যাবে। ঠিক আছে, আমি দেখো সফট চারকোল পেন্সিল দিয়ে নাক মুখটা করে দিলাম, কান করে দিলাম, ড্রয়িং কমপ্লিট। এবারে দেখো আমাদের 4 নাম্বার ড্রয়িং ফিশটা পমফ্রেট ফিশের মতো। দেখো এটা ট্রায়াঙ্গেল করে ফিশ হবে, এইভাবে একটা গোল টানলে, ঠিক আছে, হয়ে গেল। মিডলে একটা লাইন দাও, স্ট্রেট লাইন, হালকা, এটা মুছে দেবে কিন্তু। এইখানে একটা পয়েন্ট দাও, পয়েন্ট দিয়ে এটা এখান থেকে গোল করে এখানে আসবে, এখানে গোল করে এখানে আসবে, খুব ধীরে ধীরে আমার মতো আঁকবে, না আঁকতে পারবে। এটা হইলো এখানে লাইন দিলে, আবার এখানে গোল গোল করে দিলে। আচ্ছা, এবারে কি করবে, এর ঠোঁট বানাও, এটা দুটো গোল গোল ঠোঁট বানিয়ে দিলে, ঠিক চোখটা একটু লাইনের উপরে দিলে, মাঝের লাইনটার এখানে লাইন দিয়ে দাও গোল করে, বাস। আচ্ছা, এখানে আর একটা পাখা উইংস বানাও, হয়ে গেছে। এবারে এদিকে ডিজাইন আছে, এদিকে একটা ভি, এদিকে একটা ভি, বাস। তো মাছ কমপ্লিট। কত সুন্দর ফিশ, কত ইজি হয়ে গেল। এটা তোমরা আঁকার পরই স্কেচ পেন বর্ডার করতে পারো, আর যাদের স্কেচ পেন নেই আমার মতো পরে এটা 10B দিয়ে আউটলাইন করে দেবে, তাহলে সুন্দর হয়ে যাবে। কালারটা দেখো, ফার্স্ট পিঙ্ক কালার করছি, লেজটা পিঙ্ক কালার, মাঝের পাখাটা পিঙ্ক কালার এবং ঠোঁটটা পিঙ্ক কালার, এই তিনটে আমরা পিঙ্ক করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আর কি কালার হবে, এইগুলো ইয়েলো করে দিলাম, স্পট যেগুলো আছে দুটো, আর বাদ বাকি পুরোটা এখানে কয়েকটা গোল গোল জলের ড্রপ করে দিলাম স্কাই ব্লু, আর এগুলো পুরো স্কাই ব্লু করে দেবে, বাস। তাহলে ড্রয়িং কমপ্লিট। চোখটা আমরা চারকোল পেন্সিল দিয়ে ডার্ক করে দেবো, ব্ল্যাক দিয়েও করতে পারো, স্কেচ পেন দিয়েও করতে পারো, হয়ে গেলে ফিশ শিখে গেলে। এবার আমাদের এরপরে তোমাদের শেখাবো ফ্রগ, ব্যাং। দেখো ব্যাং কত ইজি লেখা যায়। দেখো 5 নাম্বার ড্রয়িং আমাদের ব্যাংটাও খুব সুন্দর, খুব ইজি। ফার্স্ট দেখো মাঝে একটা স্ট্রেট লাইন দিলে, হয়ে গেছে। এখান থেকে গোল করে একটু টেপার করে একটা লাইন নিচে নামাবে, এখানে দুটো পয়েন্ট দিলাম, এখানটা গোল করে নাও, এখান থেকে উপরে উঠে গেল, এখান থেকে নিচে নেমে গেল, বাস। এইভাবে একটা শেপ তোমাকে করে নিতে হবে। এই দাগটার ওপরেই না একটা চোখ বানিয়ে দাও, এই দাগের উপরে আরেকটা চোখ বানিয়ে দিলাম, ঠিক আছে। চোখের উপর দিকটা চোখের আইবলটা চলে গেছে, এটা উপর দিকে আইবল চলে গেছে, মাঝে একটা সার্কেল। আচ্ছা, এখান থেকে একটা পা বানিয়ে দাও, পাটা ফোল্ড করে আছে এখানে, ব্যাগের পিছন দিকটা আর কি, পায়ে ফোল্ড করে আছে, এগুলো ডার্ক করে দাও, পুরো লাইনগুলো আমাদের যেগুলো লাইট করে এঁকেছিলে ডার্ক করে দিলাম। এবারে পায়ের পাতাগুলো দেখো, এদিকে একটা পায়ের পাতা হবে 3টে আঙুল দিয়ে, এদিকে একটা পায়ের পাতা হবে 3টে আঙুল দিয়ে, মাঝে ডিজাইন আছে, এখান থেকে ডবল লাইন করতে হবে, লাইন এলো, এটাও লাইন এলো, এদিকেও লাইন দাও, এদিকেও লাইন দাও। আচ্ছা, পায়ের মধ্যে কিছু ডিজাইন করো, এখানে দুটো ভি, এখানে দুটো ভি, বাস। ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এটা বললাম স্কেচ পেন দিয়ে করতে পারো বর্ডার, কিংবা লাস্টে আবার 10B দিয়ে বর্ডার করে দেবে। কালারটা দেখো, কালার এটা তো গ্রিন কালারই হবে, ডিপ গ্রিন, ডিজাইনগুলো সব ডিপ গ্রিন, আর ব্যাকগ্রাউন্ড যেগুলো পড়ে থাকবে লাইট গ্রিন। খুব ইজি কালার, হার্ড কালারে দুটো কালারে ড্রয়িং হয়ে যাবে। আর চোখটা আমি চারকোল পেন্সিল দিয়ে ব্ল্যাক করে দেবো, তোমরা স্কেচ পেন দিয়েও ব্ল্যাক করতে পারো, বাস। তাহলে হয়ে গেল ব্যাং। তোমরা শিখতে পেরেছো খুব ইজিলি। তোমাদের বলে রাখি, তোমাদের যদি অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। আর তোমাদের আরও বলে রাখি, তোমরা যারা চ্যানেলে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব তো করেই দেবে। সাবস্ক্রাইব করলে কি পরে পরে ড্রয়িংগুলো তোমরা সুন্দর সুন্দর দেখতে পাবে এবং শিখতে পারবে। এটা আঙুল দিয়ে ঘষে একটু ব্ল্যান্ড করে দেবে, তাহলে সুন্দর হয়ে যাবে। এর 6 নম্বর ড্রয়িং দেখো, বি হচ্ছে মৌমাছি। ফার্স্ট একটা ছোট্ট সার্কেল করো, নিচে একটা লম্বাটে টাইপের পাতা শেপের শেপ করে না, একটা মোটা করে, বাস হয়ে গেল। এখানে কি করবে দেখো, পেটের মধ্যে দুটো লাইন দাও, না আচ্ছা এটা ডার্ক করে দিলাম। এবারে এখানে একটা ভি শেপের এভাবে ভি করে নাও, এখানে চোখ বানিয়ে নাও, এখানে একটা চোখ,
আইবল, এখানে একটা চোখ, আইবল, এখানে মুখ, ছোট্ট করে মুখ, এখানে একটা দুটো লাইন দাও, এর নিচে দুটো লাইন দাও, হয়ে গেল। আচ্ছা, পাখাগুলো ধরো চেষ্টা করবে দুটো যেন ইকুয়াল হয়, ছোট বড় না হয়, যতটা সম্ভব পারবে চেষ্টা করবে, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, উপরে দুটো বড় বড়, নিচের দুটো একটু ছোট, এটা একটু ছোট্ট করে, এটা একটু ছোট্ট করে, আর উপরের দুটো আমাদের স্যুট টাইপের আছে, স্যুটটা করে দাও, এখানে দুটো দুটো লাইন দিয়ে দিলাম, হ্যাঁ স্যুটটা করে নাও, এদিকে স্যুট, এই স্যুটটাও যেন মোটামুটি একই হয়। ড্রয়িং কমপ্লিট। কালার দাও, কালারটাও খুব ইজি, কালার ফলো করো, তোমার স্কেচ পেন দিয়ে বর্ডার করে নিতে পারো, কিংবা পেন্সিলের মধ্যে করে পরে 10B দিয়ে করে দেবে। এটা স্কিন কালার দিয়ে দিলাম, এইগুলো ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, আর দাগগুলো আমাদের ব্ল্যাক দিয়ে দেবো, আর দুদিকে যে পাখা পড়ে আছে, পাখাটা স্কাই ব্লু, তাহলে কমপ্লিট। খুবই সুন্দর, তোমরা আশা করি এটা করতে পেরেছো। তোমরা আবার বলছি, অসুবিধা লাগলে কমেন্ট বক্সে লিখবে, কোনো জায়গায় প্রবলেম হলে আমি তার উত্তর দেবো। তোমরা এটাও করার চেষ্টা করো। আর চোখটা মাথাটা আমি চারকোল পেন্সিল দিয়ে করে দিচ্ছি, এটা তোমরা স্কেচ পেন দিয়েও করে দিতে পারো। হয়ে গেলো 7 নম্বর ড্রয়িং। এটা র্যাবিট, খরগোশ। খরগোশ দেখো সুন্দর একটা গাজর ধরে বসে আছে, ঠিক আছে। দেখো একটা সার্কেল করলাম, নিচেও একটা লম্বাটে এরকম ধরনের সার্কেল করলাম, দুটো একটা হাত একটা পা আছে, কানগুলো বিরাট লম্বা লম্বা করে দাও, করে লম্বা করে টেনে দাও একটা কান, এখানে একটা কান টেনে দাও, হয়ে গেল বাস। আর দুটো চোখ আছে উপরে, দুটো চোখগুলো কাছে কাছে করে দাও, আর নিচে এখানে একটা মুখ করে দাও। আচ্ছা, নিচে সার্কেলটা ডার্ক করে দিলাম, প্রথমে হালকা করে দেখিয়েছিলাম সুবিধার জন্য, এবার ডার্ক করে দিলাম। এখান থেকে হাতটা গাজরটা ধরে থাকবে, তাই হাতটা একটু ডার্ক করে উঠিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে এসে এটা পাটা দিয়েও তোমার গাজরটা ধরে থাকবে, গেল। পেছনে একটা লেজটা করে দিলাম। গাজরটা দেখো এখান থেকে উঠছে, এখান থেকে সোজা নেমে এই চলে এলো গাজরটা। উপরে গাজরের পাতা দুটো করে দিলাম, বাস। এখানে ডট ডট লাইন দিয়ে দাও, বাস। ড্রয়িং কমপ্লিট। কালারও খুব ইজি, কালার র্যাবিট পুরো হোয়াইট, শুধু গাজরটা কালার করলেই হয়ে যাবে, ঠিক আছে। দেখো কালারটা দেখো, আঁকাটা স্কেচ পেন দিয়ে বর্ডার করতে পারো, না হলে রং করার পরে তোমরা আবার 10B দিয়ে বর্ডার করে দেবে। তো গালগুলো পিঙ্ক করে দিলাম, গাজরটা আমরা অরেঞ্জ করে দিলাম, গাজরের উপর পাতাটা গ্রিন করে দিলাম, লাইট গ্রিন, বাস। চোখগুলো আমি ওই চারকোল পেন্সিল দিয়ে ডার্ক করে দিলাম, তাহলে আমাদের ড্রয়িং কমপ্লিট। এবার কিন্তু আমাদের লাস্ট ড্রয়িং, শেষ ড্রয়িং তোমাদের দেখাবো। এটা হচ্ছে ফিশ, মাছ বা ডলফিন, ডলফিন বলতে পারো। দেখো 8 নম্বর ড্রয়িং, ঠিক আছে। কেমন একটা ভিডিওর মধ্যে তোমরা 8টা ড্রয়িং শিখতে পেরেছো, কত সুন্দর। তো প্রথমে হাফ সার্কেল করে নিলে চাঁদের মতো, এখানে ছোট্ট লম্বাটে একটা মুখ করো, মুখ হয়ে গেল। এখান থেকে একটু উপরে উঠিয়ে এটা সোজা গোল করে ওখানে মিলিয়ে দেবে, মানে একটু গোল ভাবে এসে আস্তে আস্তে বড় থেকে সরু হয়ে যাবে। হাতটা ঠিক এক জায়গায় রেখে আমি যেমন ঘোরালাম ঘোরাবে। এখানে আর একটা লাইন, এই জায়গা থেকে এসে সোজা এখানে চলে আসলো। আগের লাইনটাও ডার্ক করে দাও, এর উপরে একটা চোখ বানাও, আর চোখের আগে এখানে একটা পাখা বানিয়ে দাও, এখানে একটা পাখা বানিয়ে দাও, ঠিক আছে। পেছনে একটা করে দাও, এখানে চোখ বানিয়ে দাও, চোখ হয়ে গেল। লেজ বানাও, এখান থেকে এদিকে একটা লেজ চলে গেল, এদিকে একটা লেজ চলে গেল, বাস। দেখো ডলফিনের শেপ হয়ে গেল। কিছু জল ছেটাচ্ছে, এখানে দুটো জল করে দাও, এদিকে দুটো জল করে দাও, বাস। আমাদের ড্রয়িং কমপ্লিট, ঠিক আছে। এবারে কালার দেখো, কালারটাও খুব ইজি। কালারটা দেখো ব্লু আর স্কাই দিয়ে হয়ে যাবে মোটামুটি। এটা আমি প্রথমে চারকোল পেন্সিল দিয়ে ডার্ক করে দিলাম, তারপরে আমি স্কাই ব্লু দিয়ে এটা কমপ্লিট করে দেবো, আর বাদ বাকি পেটটা তো হোয়াইটই থাকবে। খুবই ইজি কালার, ইজি ড্রয়িং, ঠিক আছে। তবে তাই আবার বলছি, এটা নার্সারি 1-2 ছেলেদের স্টুডেন্টদের ড্রয়িং, তোমরা অবশ্যই এটা করার চেষ্টা করবে, তাহলে পরে আরও হার্ডার ড্রয়িং তোমরা ইজিলি শিখতে পারবে, ঠিক আছে। দেখো কালারটা দেখে নাও, এটা স্কাই ব্লু করে দিলাম, জলগুলো এটাও স্কাই ব্লু করে দিলাম, লেজটাও স্কাই ব্লু, পেটের তলাটা শুধু হোয়াইট থাকবে, তাহলে আমাদের ড্রয়িং কমপ্লিট, ঠিক আছে। তোমরা আশা করি ড্রয়িংগুলো ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবে, ভালো লাগলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। আজ ক্লাসটা এখানেই রাখছি।